ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। শীতকাল আসে পিঠার আমেজ নিয়ে। আমরা কিন্তু শীতকালে পিঠা খেতে খুবই পছন্দ করি। তাই আজকে একটি দুধ চিতই পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চাল গুঁড়া করার ঝামেলা ছাড়া পারফেক্ট চিতই পিঠা তৈরি করে কিভাবে দুধ চিতই বানাবেন সেটা আমি করে দেখাবো। এখানে আমি আতপ চাল নিয়েছি। আতপ চাল আমি 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার জগে আমি চাল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কুসুম গরম পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিব। আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, তবে একদম পাতলা করে কিন্তু ব্লেন্ড করা যাবে না। তবে কোনোভাবে ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করা যাবে না, অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে, তাহলে চিতই পিঠাগুলো একদম পারফেক্ট হবে। সবগুলো চাল আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে চিতই পিঠা ব্যাটারটা রেডি করে নিব। ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, তাই অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে দিলাম। ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে, যে পাতলা বা ঘন করা যাবে না। চিতই পিঠা ব্যাটারটা আমার পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই ব্যাটারটা রেস্টে রেখে দিব। পিঠা বানানোর জন্য এখানে আমি গুড় আলাদাভাবে জ্বালিয়ে নেব। এর জন্য গুড়টা আমি ভেঙে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এখন আমি জ্বালিয়ে নেব। তো গুড় দুধের মধ্যে দিলে কিন্তু অনেক সময় দুধ ছানা কেটে যায়, পিঠাটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এভাবে গুড় আলাদাভাবে জ্বালিয়ে দুধ চালানোর পরে হালকা একটু ঠান্ডা করে, গুড়টাও একটু ঠান্ডা করে ঢেলে দিলে দুধটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। গুড় অনেকটাই গলে গিয়েছে, আর একটু সময় জ্বালিয়ে নিতে হবে যাতে পুরোপুরি গুড় গলে যায়। গুড় জ্বালানো হয়ে গিয়েছে, দেখেন গুড়ের মধ্যে কোনো দানা ভাব নেই। এখন আমি নামিয়ে নিব। দুধ চিতই পিঠা বানানোর জন্য এখন আমি দুধটা জ্বালিয়ে নিব। এর জন্য হাঁড়িতে দিয়ে দিলাম 1.5 লিটার দুধ। এখানে হাফ লিটার করে আমি 3টা প্যাকেট নিয়েছি, আমি পুরোটা এখানে দিয়ে দিলাম। দুধের মধ্যে এক্সট্রা কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠা খেতে ভালো লাগবে না। দেখেন দুধের মধ্যে বলক চলে এসেছে। দুধের ওপরে যদি কোনো সর পড়ে তাহলে কিন্তু এভাবে নাড়াচাড়া করে সরটা ভেঙে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব ছোট সাইজে 2টা তেজপাতা, 2টা দারচিনি, 3টা এলাচ। এলাচের মুখ আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে করে এলাচের সুঘ্রাণ খুব ভালোভাবে বের হয়। এখন একটু নাড়াচাড়া করে দিব। বলক আসার পর আমি 20 মিনিটের মতো দুধ জ্বালিয়ে নিয়েছি। দুধ অনেকটা ঘন হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। দুধ নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে গুড় দিয়ে দিব। তবে গুড়টা কিন্তু বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল, এর জন্য আমি কিন্তু অফ ক্যামেরায় একটু গরম করে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে গুড় অল্প অল্প করে ঢেলে দিব আর নেড়ে নিব যাতে খুব ভালোভাবে দুধের সাথে গুড় মিশে যায়। দেখেন দুধের সাথে গুড় আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দুধ কিন্তু ছানা কাটেনি, একটু খেয়াল করে দেখেন দুধ কিন্তু ভালো আছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি এখন চিতই পিঠা ভেজে নিব। এর জন্য চুলায় একটি মাটির ছাঁচ বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি ছাঁচটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দিয়ে একটু সময় অপেক্ষা করব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু সময় অপেক্ষা করার কারণে চারপাশ দিয়ে অসংখ্য ছিদ্র যুক্ত হবে এবং মাঝখানে ফুলকো হবে।
দেখেন আমার একটা পিঠা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। দেখেন কতটা পারফেক্ট ভাবে পিঠাটা হয়ে গিয়েছে, এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব। সেম প্রসেসে আমি আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো পিঠা বানিয়ে এরকম দুধের মধ্যে ভিজিয়ে রেখে সারা রাত রেখে দিব, তারপর সকালে সার্ভ করব। দেখেন সারা রাত দুধের মধ্যে পিঠাগুলো ভিজিয়ে রাখার কারণে পিঠাগুলো ভিজে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। পিঠাগুলো একদম সফট হয়ে গিয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। আমার রেসিপি ফলো করে আপনারা এরকম পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।